Hey guys, thank you for clicking this video. বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি তিনটি নিউ স্ট্রাকচার যার মাধ্যমে আমরা আমাদের ফ্লুয়েন্সিকে আরো ইমপ্রুভ করতে পারবো ইংলিশ কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে। সো দেরি কেন, চলুন এখনই শিখে নিই। দেখুন, প্রথম স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই রকম সেন্টেন্সেস বানানো শিখব যে যখন আমরা কোনো কিছু অভ্যস্ত করার কথা বলি, যে তুমি খাওয়ার অভ্যস্ত করো, তুমি ঘুমানোর অভ্যস্ত করো, তুমি পড়াশোনা করার অভ্যস্ত করো, তুমি খেলা করার অভ্যস্ত করো, তুমি স্কুলে যাওয়ার অভ্যস্ত করো, কোনো কিছু আমরা যখন বলবো কোনো কিছু অভ্যস্ত করার কথা, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচার গেট used to plus verb ing from get used to plus verb ing from তখন আমরা ব্যবহার করব। চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নিই। সাপোজ পড়ার অভ্যস্ত করো, পড়ার অভ্যস্ত করো। ফার্স্ট অফ অল get used to কিসের অভ্যস্ত করতে বলছে? পড়ার। সো রিড মানে পড়া, রিডের ইনিং ফর্ম হলো রিডিং। সো গেট ইউজড টু রিডিং। যদি বলি পড়ার অভ্যস্ত করো না, তাহলে কিভাবে বলবো? সো জাস্ট আমরা এই যে টু এবং ভার্বের আইএনজি ফর্মের মাঝখানে আমরা নট ব্যবহার করব, নট। সো পড়ার অভ্যস্ত করো না, সাপোজ যদি বলি আমরা, সো গেট used to not reading পড়ার অভ্যস্ত করো না। সো যদি বলি ঘুমানোর অভ্যস্ত করো, সো ঘুমানোর অভ্যস্ত করো, তাহলে আমরা লিখব get used to অভ্যস্ত করো কিসের? ঘুমানোর। স্লিপ মানে ঘুমানো এবং এর ইনিং ফর্ম হবে স্লিপিং। গেট ইউজড টু স্লিপিং, ঘুমানোর অভ্যস্ত করো। একই ভাবে যদি আমরা বলি ঘুমানোর অভ্যস্ত করো না, তাহলে হবে গেট ইউজড টু, জাস্ট আমরা এখানে নট ইউজ করব, নট। গেট ইউজড টু নট স্লিপিং, ঘুমানোর অভ্যস্ত করো না। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা প্রচুর এইরকম সেন্টেন্সেস বানাতে পারি। চলুন এখন আমরা কিছু সেন্টেন্সেস আরো বানিয়ে দেখি। সো দেখুন, প্রথম সেন্টেন্সটি হলো তুমি প্রতিদিন 6 ঘন্টা করে ঘুমানোর অভ্যস্ত করো। সো গেট ইউজড টু মানে অভ্যস্ত করো, স্লিপিং ঘুমানোর অভ্যস্ত করো, ফর 6 আওয়ার্স 6 ঘন্টা করে, ডেইলি প্রতিদিন। তাহলে গেট ইউজড টু স্লিপিং ফর 6 আওয়ার ডেইলি, তুমি প্রতিদিন 6 ঘন্টা করে ঘুমানোর অভ্যস্ত করো। তুমি প্রতিদিন 1 ঘন্টা করে পড়ার অভ্যস্ত করো, মানে কেউ পড়তে ইচ্ছুক নয়, তার জন্য আপনি বলছেন যে তুমি কমসে কম 1 ঘন্টা করে ডেইলি পড়ার অভ্যস্ত করো। সো গেট ইউজড টু অভ্যস্ত করো রিডিং, পড়ার অভ্যস্ত করো। গেট ইউজড টু রিডিং, পড়ার অভ্যস্ত করো। ফর অ্যান আওয়ার 1 ঘন্টা করে, ডেইলি প্রতিদিন। তুমি সর্বদা ফোন না ব্যবহার করার অভ্যস্ত করো, কেননা আমরা জানি ফোন যখন আমরা হাতে নিই, একটি পারপোজে আমরা ফোন হাতে নিই, কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে সেই পারপোজ থেকে সরে গিয়ে অন্য কিছু দেখতে থাকি এবং অন্যভাবে ফোনটা ইউজ করতে থাকি। সেই জন্য আমরা কাউকে বলতে পারি যে তুমি সর্বদা ফোন না ব্যবহার করার অভ্যস্ত করো। গেট ইউজড টু নট ইউজিং, নট আমরা কেন ব্যবহার করছি? এখানে না বচন এসছে। গেট ইউজড টু নট ইউজিং, না ব্যবহার করার অভ্যস্ত করো। দ্য ফোনটি না ব্যবহার করার অভ্যস্ত করো। এভরি টাইম সর্বদা। হ্যাঁ বন্ধুরা, আমরা এইভাবে হ্যাঁ বাচক মানে পজিটিভ এবং নেগেটিভলি প্রচুর সেন্টেন্সেস আমরা এই রকম এই স্ট্রাকচারের মাধ্যমে বানাতে পারি। সো চলুন আমরা নেক্সট স্ট্রাকচারটি দেখে নিই। আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স প্লাস লাভিংলি এর মাধ্যমে আমরা শিখব যে কোনো কিছু ভালোবেসে অথবা আদর করে
আমাদেরকে কোনো কিছু করিয়েছে বা আমরা করি, এইরকম ধরনের সেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। চলুন দেখে নিই। সাপোজ আমি যদি বলি আমাকে ভালোবেসে দেখিয়েছে, আমাকে ভালোবেসে দেখিয়েছে, আমাকে ভালোবেসে অথবা আদর করে। সো আমরা প্রথমে সেন্টেন্স ব্যবহার করব, আমাকে দেখিয়েছে, আমাকে দেখিয়েছে। শর্ট মি আমাকে দেখিয়েছে, ভালোবেসে লাভিংলি, শর্ট মি লাভিংলি আমাকে ভালোবেসে দেখিয়েছে। যদি বলি তাকে ভালোবেসে বলেছি, তাকে ভালোবেসে অথবা আদর করে বলেছি। চলুন তাকে ভালোবেসে বলেছি, প্রথমে আমরা লিখব তাকে বলেছি, তাকে বলেছি। told him তাকে বলেছি কিভাবে, ভালোবেসে অথবা আদর করে, লাভিংলি তাকে ভালোবেসে বলেছি, অথবা তাকে ভালোবেসে মারা হয়েছে। he has been beaten তাকে মারা হয়েছে। যদি বলি ভালোবেসে, তাকে মারা হয়েছে ভালোবেসে অথবা আদর করে, সো লাভিংলি। he has been beaten lovingly, এটি প্যাসিভ ভয়েস। সো যখন আমরা তাহলে বলবো ভালোবেসে অথবা আদর করে, তখন আমরা লাভিংলি ব্যবহার করব সেন্টেন্সের পরে। চলুন আমরা এরকম প্রচুর সেন্টেন্সেস উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার করে নিই বানিয়ে। সো তাহলে দেখুন, অ্যাকর্ডিং দি স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সগুলি বানিয়েছি। যেমন আমি আপনাদেরকে প্রথমে উদাহরণস্বরূপ এবং উদাহরণ এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম। তিনি তাকে ভালোবেসে বিরিয়ানি খাইয়েছেন। প্রথমে আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স ব্যবহার করব। তিনি তাকে বিরিয়ানি খাইয়েছেন। হি ফেড হার বিরিয়ানি। ফিড মানে খাওয়ানো, ফিড এর সেকেন্ড ফর্ম ফেড। হি ফেড হার বিরিয়ানি। তিনি তাকে বিরিয়ানি খাইয়েছেন। কিভাবে, কি করে, ভালোবেসে অথবা আদর করে, লাভিংলি প্লাস লাভিংলি। হি ফেড হার বিরিয়ানি লাভিংলি, তিনি তাকে ভালোবেসে বিরিয়ানি খাইয়েছেন। সেকেন্ড সেন্টেন্স, তার মা তাকে আদর করে বাবা ডাকছিল। এরকম আমাদের মারা করে থাকে আমাদের সঙ্গে, যে বাবা মেয়েদেরকে মা বলে ডাকে। তো সেহেতু আপনি এরকম বলতে পারেন, তার মা তাকে আদর করে অথবা ভালোবেসে বাবা ডাকছিল। তো প্রথমে আমরা সেন্টেন্স বানাবো, তার মা তাকে বাবা ডাকছিল। হিজ মাদার ওয়াজ কলিং হিম বাই ফাদার। হিজ মাদার ওয়াজ কলিং হিম বাই ফাদার। কি করে, আদর করে, লাভিংলি। সো তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে তার মা তাকে আদর করে বাবা ডাকছিল। নেক্সট সেন্টেন্স, রাহুলের বাবা ভালোবেসে তাকে বাইক কিনে দিয়েছে। রাহুলের বাবা ভালোবেসে তাকে বাইক কিনে দিয়েছে। তাহলে প্রথমে আমরা বানাবো রাহুলের বাবা তাকে বাইক কিনে দিয়েছে। সেন্টেন্স, রাহুলস ফাদার bought a bike for him. রাহুলস ফাদার bought a bike for him. রাহুলের বাবা তাকে একটি বাইক কিনে দিয়েছে। সেন্টেন্স প্লাস লাভিংলি। রাহুলস ফাদার bought a bike for him lovingly. রাহুলের বাবা ভালোবেসে তাকে একটি বাইক কিনে দিয়েছেন। সো বন্ধুরা, আমরা এইরকম প্রচুর সেন্টেন্সেস আমাদের ডেলি টু ডেলি কথা কথোপকথনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইজিলি এই স্ট্রাকচারের মাধ্যমে। সো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই রকম প্রচুর সেন্টেন্সেস বানাতে পারি, যে আমরা কোনো কিছু করেছি, কোনো কিছু না করার ভান করে। সাপোজ আমি ভাত খেয়েছি না খাওয়ার ভান করে, সে দুপুরে ঘুমিয়েছে না ঘুমানোর ভান করে। সো এই রকম সেন্টেন্সেস আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে বানাতে পারি। সেন্টেন্স প্লাস প্রিটেন্ডিং নট টু
ভি অন। ভি অন মানে ভার্বের ফার্স্ট ফর্ম। চলুন এখন দেখি আমরা কিছু উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে। সাপোজ আমি দুপুরে ঘুমিয়েছি না ঘুমানোর ভান করে। আই স্লেপ্ট in noon. I slept in noon. আমি দুপুরে ঘুমিয়েছি। প্রথমে সেন্টেন্স, না ঘুমানোর ভান করে, না ঘুমানোর ভান করে, pretending not to sleep. So I slept in noon pretending not to sleep. আমি দুপুরে ঘুমিয়েছি না ঘুমানোর ভান করে। অথবা আমরা বলতে পারি আমি তোমাকে দেখেছি না দেখার ভান করে। আমি তোমাকে দেখেছি না দেখার ভান করে। সো প্রথমে আমরা সেন্টেন্স বানাবো, আমি তোমাকে দেখেছি। I saw you. আমি তোমাকে দেখেছি। না দেখার ভান করে, pretending not to see. I saw you. আমি তোমাকে দেখেছি, pretending not to see. না দেখার ভান করে। হ্যাঁ বন্ধুরা, এইরকম আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ডেলি টু ডেলি ইংলিশ কনভারসেশনে আমরা এইরকম প্রচুর কথাও ইউজ করতে পারি। চলুন আমরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে এটি আরও ক্লিয়ার করে নিই। সো দেখুন তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে আমি আরও কিছু সেন্টেন্স আপনাদের সামনে এনেছি। আমি এটা আবার দেখেছি না দেখার ভান করে, মানে আমি এটা আবার দেখেছি না দেখার ভান করে। এই যে না দেখার ভান করে, এর জন্য আমরা শিখে নিয়েছি যে প্রিটেন্ডিং নট টু প্লাস ভি অন ব্যবহার করব। সর্বপ্রথমে আমরা সেন্টেন্স লিখেছি, আমি এটা আবার দেখেছি। আই স ইট এগেন। আমি এটা আবার দেখেছি। না দেখার ভান করে, প্রিটেন্ডিং নট টু সি। না দেখার ভান করে। নেক্সট, আমি এটা খেয়ে নিয়েছি না খাওয়ার ভান করে। এই যে না খাওয়ার ভান করে, এটা আমরা শেষে লিখব। প্রথমে আমরা লিখব আমি এটা খেয়ে নিয়েছি। I ate it is second from it. I ate it. আমি এটা খেয়ে নিয়েছি, pretending not to eat. না খাওয়ার ভান করে। নেক্সট, আমি সবকিছু বুঝতে পেরেছি না বোঝার ভান করে। হ্যাঁ বন্ধুরা, এইরকম কথা আমরা প্রচুর ইউজ করে থাকি আমাদের ডেলি টু ডেলি কনভারসেশনে। সো আই গট আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আমি সব কিছু বুঝতে পেরেছি না বোঝার ভান করে, প্রিটেন্ডিং নট টু আন্ডারস্ট্যান্ড। আমি সব কিছু বুঝতে পেরেছি না বোঝার ভান করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই তিনটি স্ট্রাকচারের মাধ্যমে আজকে থেকে আপনার ইংলিশকে আরো ফ্লুয়েন্সি করতে পারেন এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনি ইজিভাবে আপনার কনভারসেশনে এইরকম সেন্টেন্সেস আজকে থেকে ব্যবহার করতে পারেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করেন এবং এই রকম ভিডিওস ডেলি বেসিস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথমে নোটিফিকেশন চলে যায়। সো বি হ্যাপি, কিপ এনজয়িং, সেভ ইউর লাইফ, সি ইউ ইন অ্যানাদার ভিডিও।